মর্মান্তিক দুঃখের সহিত আমি বলতে চাচ্ছি একটি ঘটনার কথা, যা না বললেই নয়। গত 19শে মে ঢাকা মিরপুরে একটি মর্মাহত ঘটনা ঘটে গেছে। আমাদেরই সন্তান, আমাদেরই বোন, এক নরপশু, মানুষ রূপে পশু, তাকে এই ঈদের আনন্দ বাবা মার সাথে করতে দিল না, কেড়ে নিল তাকে এই দুনিয়া থেকে। প্রাথমিকভাবে তাকে দর্শন করে তারপরে তাকে নির্মমভাবে হত্যা করে। কি অপরাধ ছিল সেই অবুঝ শিশু নারীর? আমরা মানুষ এত খারাপ হতে পারি তা বললে প্রকাশ করার মতো না। ছি ছি, আমাদের মানুষ বলতে লজ্জা হয়। মনে হচ্ছে আমরা মানুষ রূপে পশু, আমরা মানুষ রূপে পশু, আমরা পাপিষ্ঠ অতি। আমাদের বলতে ঘৃণা হয় যে আমরা মানুষ। একটি অবুঝ শিশু নারীকে এভাবে নির্মমভাবে দর্শন করে আবার তাকে হত্যা করে কি কি এই দেশ? কে এই দেশের প্রতি বিশ্বাস থাকবে? কে এই দেশের প্রতি ভরসা থাকবে? তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই বাংলাদেশে যেন এই নির্মম ঘটনা আর না ঘটে। তার জন্য আপনার প্রশাসন যেন সকল ধরনের সুদৃষ্টি রাখতে পারে, তারই আবেদন আমি আপনার কাছে করলাম। তারই সাথে আমি বলতে চাই, তাকে যেন কঠিন কঠিন কঠিনতর শাস্তি প্রদান করা হোক, কোনো ক্রমেই যেন সে এই শাস্তি থেকে রেহাই না পায়। সুপ্রিয় দর্শক, আমি কিছু এই শিশু দর্শন ও হত্যার জনসাধারণের কাছে আমি মতামত জানব যে কি একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল গত 19শে মে ঢাকা মিরপুরে। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গত 19শে মে ঢাকা মিরপুর রামেসার যে একটা নির্মম ধর্ষণ ও হত্যা হয়েছে, জি, এই বিষয়ে আপনি একটু মত প্রকাশ করেন। না, বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের জন্য খুব ন্যাক্কারজনক। এটা মানে খুবই মর্মাহত একটা বিষয়। এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা খুবই লজ্জাস্কর একটা বিষয়। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে প্রশাসন যেন বিষয়টা হার্ডলিভাবে নেয়, সেই ক্ষেত্রে ওর বিচারটা যেন সঠিকভাবে জনগণ দেখতে পারে। তো এটাই আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটা আমাদের অনুরোধ রইল আর কি। আমরা আসলে চা দোকানদার হয়েও সাধারণ মানুষ হিসাবে আমরা রামেসার হত্যার বিচার চাই। এই পর্যন্ত আমাদের দাবি, সাধারণ মানুষের সকালের দাবি একটাই, রামেসার হত্যার বিচার চাই।